জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করেছে উত্তেজিত জনতা। এই সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কাজ করছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ, কাঁদানে গ্যাস ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভকারীদের আটক করতেও দেখা গেছে। কে বা কারা এই হামলা করেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় কাকরাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীরা আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে একদল লোক জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। সেখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, জানতে চাই এখন জাপা কার্যালয়ের সামনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটির সামনে এখন যে পরিস্থিতি রয়েছে সেটি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এখন এই কিছুক্ষণ আগে আমরা এখানে এসে পৌঁছাই, ততক্ষণে কিন্তু পুলিশের সাথে যে একটি দুর্বৃত্তদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় ঘন্টা দুয়েক আগে কিন্তু এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আমরা প্রত্যক্ষদর্শীর মারফত জানতে পেরেছিলাম, তারা যেটি বলছেন যে 5-6 জনের একটি দুর্বৃত্ত তারা কিন্তু এই অফিসকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তবে এর পরবর্তীতে কিছুক্ষণ পরে যখন পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার পরবর্তীতে কিন্তু এর সাথে আরও কিছু উত্তেজিত জনতা যোগ দেয়। সেক্ষেত্রে তার সংখ্যাটা 25 থেকে 30-এর মতোই এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেটি বলেছেন। পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এর আগেই কিন্তু এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে ফলকটি রয়েছে সেই ফলকে কিন্তু আগুনের ঘটনা ঘটে। নিচের কয়েকটি কক্ষ কিন্তু ভাঙচুর হয়েছে, এটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে কার্যালয়টির যে উপরে আরও 3টি তলা রয়েছে সেগুলো কিন্তু অক্ষত রয়েছে। এইখানে আসার আগ মুহূর্তে আমরা বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে কিন্তু তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু এখানে সংবাদ সম্মেলন করেছিলেন। তারা তাদের এই 2 দিন গতকাল গণ অধিকার পরিষদের সাথে তাদের যে 2 দফায় সংঘর্ষ হয়েছিল এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আঘাত পেয়ে তিনি কিন্তু ঢাকা মেডিকেলে এখনও ভর্তি রয়েছেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং গণ অধিকার পরিষদের সামনে কিন্তু উত্তেজনা দিনব্যাপী বিরাজ করলো। সন্ধ্যার পরবর্তীতে কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। তবে এখানে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা তাদের যে সমর্থক তাদের কিন্তু হাতে গোনা 3 থেকে 4 জন রয়েছে। এর বাইরে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থল ত্যাগ করেছেন। পুলিশ তাদেরকে সরে যেতে বলেছেন এবং তারা সরে গেছেন। এবং কারা এই হামলা করেছে এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করতে পারেনি। তবে তারা বলছে যে জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে এটি গণ অধিকার পরিষদ যেহেতু বারবার তাদের থেকে হুমকি আসছে সেহেতু তারা এটি করে থাকতে পারে এমনটি কিন্তু তারা বলছেন। এবং পুলিশ থেকে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি, তাদের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, আটকের বিষয়টি আমরা জানতে পারিনি। তো এই ছিল সবশেষ। মোহাইমিনুল অপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজ খবর রাখতে থাকুন এবং নিশ্চয়ই আরও নতুন তথ্য আমরা জানতে পারবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।